হ্যালো গাইস, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। রিয়া অ্যান্ড রিতিকা নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চললাম তোমাদের আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার কাছে নতুন কিন্তু তোমাদের কাছে পুরনো হয়ে আছে ভিডিও, যেহেতু অনেক দিনের ভিডিও, কিন্তু মানে এটা ওটা কারণে আমার মেয়ের শরীর খারাপের কারণে কিছু কারণে যেন আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না। আমি যখন পারছি এডিট করছি, যখন পারছি না করতে পারছি না, কারণ মেয়েটা প্রচণ্ড শরীর খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কান্নাকাটি করছে, নিচে থাকছে না, কারো কোলে যাচ্ছে না, তাদের আমি ঠিকমতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারছি না। তো আজকে যেহেতু ভাবলাম যে মেয়েটার শরীরটা একটু বেটার আছে, তো আগের যে ভিডিওগুলো ছিল সবগুলো শেয়ার করে দিই তোমাদের সাথে। নাহলে তোমরা কী করে জানবে যে তোমরা যে মেয়েটার শরীর খারাপের জন্য ভিডিওটা শেয়ার করতে পারছি না। এদিকে মুখটা ধুয়ে নিলাম, তারপর দেখো মুখটা ধুয়ে তারপরে ভালোভাবে মুছে টুছে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, একটু চা করবো। তো তার জন্য তো এখানে মা একটু আজকে মাছ কাটারি বাজার করা হয়নি, তো 2 প্যাকেট দুধ এনেছিলো, তো সেটা দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি। আর ফাইনালি চা কমপ্লিট। আর এদিকে চা মুড়ি খেতে বসে পড়েছি, মা আমি শুয়েছি, তাদের সোনাটাও আমার কোলে রয়েছে। তারপর চটজলদি করে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ যেহেতু আমার মেয়ে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমিয়েছিল, তার জন্য আগে বিছানা তুলতে পারিনি, অনেকটা বেলায় আমি বিছানাটা তুলতে হলো। আর তারপরে দেখো আমি এখানে সব কিছু নিচে নামিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা টেনে একটু গুছিয়ে নিতে হবে, যেহেতু জাজিমের উপরে সব জিনিসগুলো ছিল একটু এলোমেলো হয়ে গেছিলো তার জন্য। আর এদিকে দেখো আমি সব বালিশগুলো একটু নামিয়ে নিচ্ছিলাম, ওর যা কাঁথা ন্যাকড়াগুলো ছিল সবই নামিয়ে নিয়েছি। আর বালিশগুলো চেয়ারের উপর রেখে এদিকে বিছানা গোছানো কমপ্লিট করেছি। আর যাও তো, তোমাদের একটা জিনিস বলা হয়নি, এটা কবেকার ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। অনেকে হয়তো ভাববে যে দিদিভাই কখনকার ভিডিও কখন ছাড়ছে, কিন্তু আমার কিছু করার নেই, আমি বাধ্যমূলক, তো তার জন্য। তো এটা আমাদের ষষ্ঠীর সময়ের ভিডিওটা, ষষ্ঠীর আগের দিন, যেদিকে মা আমাকে নিতে আসবে বাপের বাড়ি যাওয়ার জন্য। তো তার জন্য সব কিছু একটা জায়গায় মানে প্যাক করে রেখে, যাতে ওটা পোকামাকড় না আসে, না থাকে, জীবাণুটা না ছড়ায় ওর কাঁথা ন্যাকড়া জামা কাপড়ে, তার জন্য সব কিছু এক জায়গায় সেট করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি বারিশের ওয়ারটা বেরিয়ে গেলো বলে এগুলো এক সাইডে রেখে দিলাম। আর যা যা যাবতীয় আমি থাকবো না বাড়িতে, যেহেতু সব এদিকে ওদিক করে রেখে যাচ্ছি সব ঠিকঠাক করে, কারণ যেহেতু কেউই বাড়ি থাকবো না, জিনিসগুলো নোংরা হয়ে যাবে, তো তার জন্য সব কিছু একটা বাক্সর মধ্যে ঢুকিয়ে রেখে যাচ্ছি। এদিকে আমার মেয়ের যা ওষুধপত্র ছিল এই ঝুড়িটার মধ্যে সেগুলো রাখলাম, দুধের বোতল দুটো, আর এদিকে ন্যাপকিন হলো, প্যাম্পাস আর দুধের কৌটো, সব টোটাল জিনিস এক সাইডে রেখে তারপর দেখো বাদ বাকিটা পুরো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মনে খুবই আনন্দই আছে, আজকে মা আসবে নিতে। তারপর দেখো স্নান দান করে ফ্রেশ হয়ে যে মাথাটা ঘষেছিলাম, তার জন্য চুলটা ভিজে বলে চুলটা পেছন দিকে দেওয়া ছিল, বুঝতেই পারছো। তারপর দেখো বাস্কেটের মধ্যে আমি কী কী নিয়ে যাবো, তো সেই সব জিনিসগুলো বোঝাচ্ছিলাম। তোমরা তো ভাববে দিদির বাপের বাড়ি এত দূরে, দিদি ভাইয়ের, তো এইটুকু জিনিসে কী জামা প্যান্ট নেবে দিদি? কিছু জামা প্যান্ট আমার মেয়ের, আমার বরে থুয়ে এসেছিলাম বাপের বাড়িতে আর বছরই, মানে পুজোয় যাবো বলে, পুজোর কারণে যাওয়া হয়নি, তো সেই সব জিনিসগুলো রয়েছে। আর যেহেতু গরম, সেই একই জিনিসগুলো আমার মেয়ের ব্যবহার করতে পারবো। বড় মেয়ে তোমার দাদা ভাই আমার, তো তাদের আর বেশি কিছু নিচ্ছি না, শুধু ছোটো মেয়ের জন্য কিছু নিচ্ছি। আর ষষ্ঠীর সময় জানোই তো শাশুড়িদের গিফট দিতে হয়, তো তার জন্য কিছু শাড়ি নিয়ে নিলাম, ব্যাস, তো এইটুকু জিনিসই। তো বেশি টাইম লাগেনি, ফাইনালি গুছিয়ে নিয়েছি। আর দেখো এদিকে দুপুরবেলা আমার মেয়ে ঘুমোচ্ছিলো, তো আমি ভাবলাম চলো ও যখন ঘুমোচ্ছে তো আমিও একটু খাওয়া দাওয়া করে তাতেই শুয়ে পড়ি। তারপর দেখো আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম দিয়ে উঠে পরে আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর দেখো আমার ছোট্ট প্রিন্সেসটা এখনও ঘুমাচ্ছিলো। আর আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু মা চলে এসেছে তার জন্য মার জন্য কিছুটা চা করবো, আর এদিকে রাতের রান্নাটা করবো। তার জন্য রাতে রান্না করার জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, যে রাতের চিকেন রান্না হবে, তো তার জন্য। আর পরিমাণ মতন পেঁয়াজ মশলা তো সব টোটাল করা কমপ্লিট। এই পেঁয়াজটা ভেজা বসিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, আর পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি চা খেতে বসে পড়েছি, আর সাথে একটা পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ ভাজা হওয়ার পরে দেখো মশলা দিয়ে তারপরে যে গুঁড়ো মশলা দিতে হয় সকলেই জানো, চিকেন রান্না করা অতটাই অনেকটা সহজ, সবাই জানো, তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে কষানো শুরু করে দিয়েছি। তো চিকেনটা কষতে থাকো, তখন তোমার সাথে দেখতে থাকো, আর সঙ্গে দেখো তোমার সাথে অন্য ভিডিও শেয়ার করি। আমার ছোট্ট উড়িটা উঠে গেছিলো বলে তো আমি ঘরে চলে এসেছি, যেহেতু কান্নাকাটি করছিলো তার জন্য একটু ওকে থামানোর জন্য ঘরে এসেছি। আমার ছোট্ট মেয়ে দেখে ফোনের উপর কেমনভাবে হ্যাংলার মতো তাকিয়েছে,
ফোন নেবে বলে দেখো হাত বাড়িয়ে দিচ্ছে। ফোন দেখলেই হয়েছে, ওর হাতে না দিলে ওর মাথা খারাপ হয়ে যাবে, ফোন ওকে দিতেই হবে যে করেই হোক। তো ওইদিকে মা ছিল একটু বাইরে, সবার সাথে গল্প সল্প করছিলো, ওকে ঠান্ডা করে নিয়েছিলাম। আর তারপর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একবার তোমার সাথে ভিডিও শেয়ার করছি বাপের বাড়ি যাওয়া, মানে সেদিনকে যায়নি, এটা নেক্সট দিন সকালের ভিডিও। তো সকালে আমরা 6টায় বেরিয়ে পড়েছিলাম, আর সোনা দেখো চোখে এখনও ঘুম রয়েছে, খালি ক্যামেরা করছিলাম বলে একটু স্মাইল দিয়ে দিল। আর ছোট্ট বুড়িতে ও অনেক সকালে ওঠে, ওর কোনো অসুবিধা নেই। এই টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ অত সকালে না আমাদের এই লাইনটা না অত অটো বাস চলে না, তো তার জন্য টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের ত্রিবেণী অবধি। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর ফাইনালি আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি। মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ছোটো বাচ্চা ছিল তো আমার কোলে। মা যেহেতু সোনাকে নিয়েছিল, আর তোমার দাদাভাই ব্যাটিং নিয়েছিল, আর ছোটো পুচকুড়ি আমার কাছে ছিল। আর দেখো ও তারপরে অনেক সকালে উঠেছে বলে ও এখন ঘুমিয়ে পড়েছে স্টেশনের এখানটায়। আর স্টেশনে ঘুমানোর পর দেখো আমার মেয়ে বায়না করে আইসক্রিম কিনেছিল, তো সেটা এখন মাকে খেতে হচ্ছে। আর আমার ছোট্ট বুড়ি তারপর উঠে যাওয়ার পরে দেখো ও বাস্কেট নিয়ে খেলা শুরু করেছে। তোমাদের দাদাভাই, সোনার কোলে ছোট্ট বুড়িটা, মা, আমি সবাই দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো ফাইনালি আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে। তারপরে তো ট্রেন দিয়ে নেমে চলে গেলাম মাসির বাড়ি। তো এবার ষষ্ঠীটা হবে মাসির বাড়িতে, তার জন্য আসার পর দেখো মাসি লুচি ছোলার ডাল খেতে দিয়ে দিয়েছে। তো এখানে খাওয়াটা শুরু করে দিয়েছে, আর সোনা আর আমার দিদির মাসির বড় মেয়ের মেয়ে, তো ওরা খাচ্ছিলো একসাথে। আমার মা পুচকুটাকে ঘুম পাড়াচ্ছিলো, এদিকে তোমার দাদাভাই আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমার আর একটা দিদি, মাসির যে 3টে মেয়ে, মানে মেজো মেয়ে, ওরা খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েটা এখনও আসেনি। আর ওদিকে হলো ওরা আসছে, আর এদের দিদিও সবাই খেতে দিচ্ছিলো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমরা বসে রয়েছি এখানে। বসে থাকার পর কী আর করবো, সরাসরি গল্প গুজব করছিলাম। আর ওদিকে মা মাসি দুপুরে রান্না শুরু করে দিই। আর দুপুরে অনেক আয়োজন রয়েছে, যেহেতু জামা ষষ্ঠী বলে কথা। তো কী কী আয়োজন আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তারপর দেখো আমাদের ছোট্ট বুড়িটাকে নিয়ে আমি খেলা শুরু করে দিয়েছিলাম, আর ও প্রচণ্ড কাঁদছিল, যেহেতু ওর খিদে ঘুম দুটোই পেয়েছে। তো খাওয়ানোর পরে ওকে বলটা দিয়ে দিয়েছে, আর বলটা দেওয়ার পরে দেখো ওখানে এখন ঘুমাবে বলে এখন বদমাইশি করছিলো, কান্নাকাটি করছিলো, ফোনের দিকে তাকাবে না। যে মানুষ ফোন দেখলে এত কান্না করে, ফোন নিয়ে দিল। তারপর চলো বেশি না বক বক করে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ওকে ঘুম পাড়ানোর পর মাসি দিয়ে মাটন কষা, আর কষাটা এত সুন্দর করেছিল যে মানে গলে গেছিলো পুরো। আর সকাল তারপর দেখো খেতে দিয়েছে পটল ভাজা আর ভাত, তার সাথে মাছের মাথার ডাল, এখানে দিয়েছে কাতলা মাছের দই কাতলা করেছিল, তো সেটা খেতে বসে পড়ি। তারপর পটল চিংড়ি দিয়েছিলো, সেটা খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল মাটন। আর এদিকে দেখো চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, যাবতীয় স্যালাড সব কিছুই দিয়েছিলো। আর আমার বর যেহেতু মাটন খায় না, ওদের জন্য চিকেন ছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আমি বসে রয়েছি, আর এগুলো তোমার দাদাভাই ওরা সবাই ঘুরে বেড়াচ্ছিলো। আর দিদি এখান থেকে সাইড দিয়ে চলে গেলো, দেখতে পাচ্ছি আমি ভিডিও করছিলো। দিদির লজ্জা পেয়ে গেছে, মানে সবসময় ভিডিও মাঝখানে আসে না, তো তার জন্য। আর তারপর এখানে বসে বসে সবার সাথে গল্প গুজব করছিলাম, দুদিকে সবাই শুয়েছিল, আমার মেয়েটাও ঘুমাচ্ছিলো। তো ওকে একটু পরে তুলবো, তুলে খাওয়া দাওয়া করিয়ে নেবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে, ও ঘুমিয়েছে, তো তার জন্য। তো কিছু ওরা কথা বলছে বলে আমি সেই কথাগুলো শুনছিলাম হাঁ করে। তারপর দেখো আমার মেয়ে ঘুম দিয়ে উঠে পড়েছে, ওখানে একটু বসেছিলাম। আর ঘুম দিয়ে উঠে পর দেখো মুডটা ভালো নেই বলে কিরমভাবে তাকিয়ে রয়েছে। আর তারপর খাইয়েও দিয়েছিলাম, খাওয়া দাওয়ানোর পরে এখন ও এইভাবে বসেছিল আমার কাছে। তো গাইস আর কি বলবো, কতটা ভিডিও বড় করবো, তো বেশি আর বড় ভিডিওটা করছি না। তো রাতের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বসেছিলাম, আর ভিডিও করতে ভালো লাগছিলো, শরীরটা অনেক ক্লান্ত লাগলো। তো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তার আগে জানি না তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর ভিডিও সবাই শেয়ার করে দিও, সাপোর্ট করে পাশে থেকো। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর কিছু মনে করো না, আমি এতদিন পরে তোমাদের ষষ্ঠীর ভিডিও ছাড়ছি। তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারবে অবশ্যই, যে আমার বেবিটি ছোটো, তো ও শরীর খারাপ কারণে আমি ভিডিওটা কিন্তু এডিট করতে পারিনি, ওর সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন ছাড়লাম, তোমরা আমার সাপোর্ট করো, পাশে থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই, দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ।